বন্ধুরা, বর্তমানে কিন্তু কোনো মানুষের টাকার প্রয়োজন পড়ে না এমন কোনো মানুষ নেই বললেই চলে। তো এই বর্তমানে মানুষ কিন্তু টাকা ধার করতে গেলে এখন টাকা তো পায় না, উপরন্তু কিন্তু তাদেরকে অনেক অসম্মানের শিকার হতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অনলাইনের মাধ্যমে তোমরা ঘরে বসে কিভাবে খুব ইজিলি লোন পেয়ে যাবে। শুধুমাত্র এটার মধ্যে যে অনেকে যাদের ক্রেডিট স্কোর খারাপ হয় তাদের কি হয়, যদি তারা ব্যাংকেও যায় তো সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি লোন কিন্তু কেউই পায় না। তো কখনো কখনো কি হয়, কিছু কিছু মানুষের খুব এমার্জেন্সি লোনের প্রয়োজন পড়ে। তো এই অ্যাপগুলোর মাধ্যমে কি হয়, এমার্জেন্সি লোনটা খুব ইজিলি আর সাথে সাথেই পেয়ে যাওয়া যায়। আজকে তোমাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো যেই অ্যাপে কিন্তু তোমাদেরকে কোনো সিভিল স্কোরও যদি তোমাদের খারাপ থাকে সেখান থেকেও কিন্তু তোমরা লোন খুব ইজিলি এখান থেকে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও, আর যাতে তোমরা খুব ইজিলি যত এই প্রবলেমগুলো তোমাদের লাইফে চলছে যাতে খুব ইজিলি যাতে সলভ হয়ে যায়। বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে ফোনপে অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা ইনস্ট্যান্টলি লোন অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নিই। এই ফোনপে এমন একটি অ্যাপ যেই অ্যাপটি কিন্তু আমাদের মোবাইল ফোনে কম বেশি সকলেরই থাকে। তো এই অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা ইনস্ট্যান্টলি লোন পাই আজকে আমি তোমাদের এটাই দেখাচ্ছি। ফোনপে থেকে ইনস্ট্যান্টলি লোন পাওয়ার জন্য প্রথমে আমরা ফোনপে অ্যাপ ওপেন করে নেব। এরপরে দেখো এখানে নিচের দিকে যে পার্সোনাল লোনের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। এরপরে দেখবে এখানে একটি পেজ অটো রিডাইরেক্ট হয়ে একটি অন্য অ্যাপের মধ্যে চলে যাবে। অর্থাৎ এই ফোনপে থেকে আমরা একটা অন্য অ্যাপের মাধ্যমে আমরা লোন পাবো। এখানে দেখো যেমন আমার এখানে কিন্তু ক্রেডিট বি লোন অ্যাপ্লিকেশনের পেজটা খুলে গেছে, যেখানে আমাদের এখানে একটি ইমেল আইডি প্রথমে ইনপুট করতে হবে। তো আমি আমার প্রেফারেন্স ওয়াইজ একটি ইমেল আইডি ইনপুট করে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখবে এখানে সেই ইমেল আইডির মধ্যে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। ওটিপি সাবমিট করার পরে দেখো এখানে আমাদের প্যান কার্ডের ডিটেলস ফিল করতে হবে। তো তোমাদের যেটা প্যান কার্ডের নাম্বার, সেই নাম্বারটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে তোমরা দেখতে পাবে এখানে কিছু বেসিক ডিটেলস আমাদের ফিল করতে হবে। যেমন প্যান কার্ডের মধ্যে তোমাদের কি নাম আছে, এখানে যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে টাইপ করে দিচ্ছি। তারপরে তোমরা এখানে ইনপুট করবে লাস্ট নেম, আর তারপরে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ডেট অফ বার্থ। তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো আমাদের এখানে ফিল করতে হবে আমাদের ইনকাম ডিটেলস। তোমরা এমপ্লয়েড না স্যালারিড সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা ইনপুট করবে মান্থলি স্যালারি। তোমাদেরকে দেখো এখানে একটা জিনিস বলে রাখি, দেখো নিচের দিকে ডিক্লারেশনের মধ্যে একটা জিনিস দেওয়া রয়েছে যে এখানে তোমাদের কিন্তু 25,000 টাকা মান্থলি ইনকাম হতেই হবে, যেটাতে তোমরা টিক করবে। অর্থাৎ যেখানে তোমরা মান্থলি স্যালারি ডিটেলসটা মেনশন করবে সেটা কিন্তু অবশ্যই 30,000 টাকা বা তার বেশি অ্যামাউন্ট এখানে মেনশন করতে হবে, নাহলে কিন্তু লোন অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তারপরে দেখো নিচে দিয়ে থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। এখানে তারপর তোমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে আমাদের লোন এলিজিবিলিটি চেক করা হবে, অর্থাৎ আমাদের কত টাকা লোন প্রোভাইড করা যেতে পারে এটাই চেক হবে। এখান থেকে তোমরা কোনোভাবে রিফ্রেশ করবে না বা ব্যাক করবে না, নাহলে কিন্তু এই লোন অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। এরপরে দেখো এখানে এই ধরনের পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখো আমার নাম দিয়ে দিয়েছে, আর এখানে লোন জার্নির মধ্যে কি কি আমার প্রসেস রয়েছে, কি কি প্রসেস কমপ্লিট করার মাধ্যমে আমি লোনটা পেয়ে যাব সেই সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো এখানে দেখো যেমন পরপর যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন আছে, এগ্রিমেন্ট আছে, ট্রান্সফার আছে। তো কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে আমরা নিচে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখো আমাদের এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে। যেমন প্রথমেই আছে কেওয়াইসি ডকুমেন্ট আছে, তারপর জেনারেল ইনফরমেশন, আর হচ্ছে রেফারেন্স কন্ট্যাক্ট। তো এই তিনটে কিন্তু ডিটেলস আমাদের ফিল করার মাধ্যমেই আমরা কিন্তু এখান থেকে লোন পেয়ে যাব। তো প্রথমের অপশনে যখনই আমরা ক্লিক করে দিচ্ছি, দেখো এখানে কেওয়াইসিটা কিভাবে করা যাবে সেই ডিটেলসগুলোই এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো আধার কার্ডের নাম্বার প্রথমে চাইবে, আর আধার কার্ডের নাম্বারের চাওয়ার পরে সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দ্বারা ভেরিফাই করার মাধ্যমে এখানে কেওয়াইসিটা কিন্তু ভেরিফাই অলরেডি হয়ে যাবে। তো এই প্রসেসটা তোমরা এইভাবেই কমপ্লিট করবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখানে দেখো জেনারেল ইনফরমেশন রয়েছে, এখানে তোমাদের নিজস্ব কিছু বেসিক জেনারেল ইনফরমেশন ফিল করতে হবে। আর রেফারেন্স কন্ট্যাক্টের মধ্যে তোমাদের বাড়ির কারো নাম্বার দিতে হবে, নিজের স্পাউস কিংবা মা বাবা কিংবা কোনো বন্ধু বান্ধব যাদের ডিটেলসগুলো চাইবে এই সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে। অর্থাৎ লোন নেওয়ার পরে যদি তোমরা কোথাও পালিয়ে যাও বা কোনো কন্ট্যাক্ট না করো, যদি না লোন শোধ করো, তো সেক্ষেত্রে কি হয়, রেফারেল নাম্বারের সাথেই কন্ট্যাক্ট করা হয়। তো আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। তো এই ডিটেলসগুলো তোমরা সঠিকভাবে ফিল করে দেবে। এই প্রসেসটা আমি এখান থেকে স্কিপ করে নেক্সট প্রসেসের মধ্যে চলে যাচ্ছি।
এই প্রসেসটার মধ্যে দেখো কি কি ডিটেলস লাগে তাও দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, প্যান কার্ড, এমপ্লয়মেন্ট টাইপ, মান্থলি ইনকাম, এগুলো অবধি তো দেখিয়ে দিয়েছি। তারপরে কোম্পানি নেম, তারপরে দিতে হবে অ্যাড্রেস প্রুফ, তারপরে প্যান কার্ডের ফটো, তারপরে দিতে হবে তোমাদের সেলফি, আর তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, তোমরা কোথায় থাকো বা তোমাদের পার্মানেন্ট ঠিকানা কোথায়, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, প্রফেশনের ডিটেলস, তারপরে দিতে হবে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, ব্যাংক স্টেটমেন্ট, বাবার নাম, আর হচ্ছে রেফারেল অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার, যেগুলো তোমাদেরকে বললাম। তো এই ডিটেলসগুলোই বেসিক্যালি তোমাদেরকে আগের স্টেপগুলোতে ফলো করতে হবে, তার মাধ্যমেই তোমরা কিন্তু এখান থেকে লোন পেয়ে যাবে। তো দেখো নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আগের স্টেপে দেখো সমস্ত ডিটেলসগুলো ফিল করার পরে এই ধরনের আমার কাছে একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখো আমি 5 লাখ টাকা অবধি লোন আমি অ্যাপ্লাই করতে পারবো, যেটা পার্সোনাল লোন। বিজনেস লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই মুহূর্তে ইনস্ট্যান্ট লোন হিসাবে এখানে দেখো ফ্লেক্সি পার্সোনাল লোন আমাকে এখানে 22,000 টাকা প্রোভাইড করা হচ্ছে, যেটার পাশে গেট নেওয়ার অপশন আছে, যেটা আমাকে 7 মাসের জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি এই লোনটা কিন্তু ইমিডিয়েটলি আমার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নিতে পারবো, আর 7 মাস পর্যন্ত আমি এটার ইএমআইটা শোধ করব। সামনে সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে দেখো দেখাতে চলেছি। তো গেট নাও অপশনে ক্লিক করব। এখানে দেখো এই 22,000 টাকাতে আমাকে 7 মাসে মোট কত টাকা আমাকে ইএমআই মেটাতে হবে এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে দেখে নাও। তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি এখানে যেহেতু 30,000 টাকা অ্যাপ্লাই করেছিলাম, এখানে কিন্তু আমাকে 22,000 টাকা লোন দেওয়া হয়েছে। তো তোমরা যত টাকা লোন চাইছো তার থেকে একটু বেশি অ্যামাউন্ট তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যেমন আমি 22,000 টাকা লোন পাচ্ছি, তো এই লোনটা দেখো 3,481 টাকা আমাকে কিন্তু 7 মাস চুকাতে হবে। তো এখানে যদি ব্রেকআউটসগুলো তোমরা দেখতে চাও, তো নিচে দেওয়া থাকা ভিউ সামারি অ্যান্ড চার্জেস অপশনের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই সামারির মধ্যে তোমরা ঢুকলে দেখতে পাবে এখানে লোন অ্যামাউন্টটা কত, আর ইন্টারেস্ট রেটটা কত টাকা আমরা এখান থেকে পেমেন্ট করছি, লোন ডকুমেন্টেশন ফিস কত, চার্জেস কত, জিএসটি চার্জেস, তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো নিচে ভিউ রিপেমেন্ট শিডিউলে যখন তোমরা ক্লিক করবে, তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু রিপেমেন্ট শিডিউলে সমস্ত কিছু স্ট্যাটাস। তো এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে যে কত টাকা কিসের কি চার্জ, কত টাকা ইন্টারেস্ট, এই সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। তো নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে আমাদের কিছু অ্যাডিশনাল ডিটেলস ফিল করতে হবে। যেমন এখানে প্রথমেই রয়েছে যে কি পারপাসে তোমরা লোনটা চাইছো। তো এখানে তোমরা তোমাদের রিজনটাকে সিলেক্ট করে নেবে, তারপর তোমরা সিলেক্ট করে নেবে যে লোন ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজটা কি, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে দেখো এখানে অ্যাড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন পাবে। আমি যেহেতু এর আগে এখান থেকে লোন নিয়েছি, তো অলরেডি আমার এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা রয়েছে। তো এখানে সিলেক্টেড অপশনের মধ্যে আমি ক্লিক করে নিয়েছি। তো তোমাদের যাদের এখানে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নেই, তো অ্যাড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে তোমরা সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড, লোকেশন, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিলে এখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে দেখো এখানে সাইন লোন ডকুমেন্টের একটি অপশন তোমরা দেখতে পাবে। তো নিচে দেওয়া থাকা কন্টিনিউ একইভাবে তোমরা করে যাবে। এখানে তোমাদের লোন ডকুমেন্ট সাইন করতে হবে, আর তারপর এখানে একটি ফেস আইডি তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো এখানে একটি এগ্রিমেন্ট তোমাদের কাছে শো করবে। এখানে নিচে দেওয়া থাকা কন্টিনিউ টু সাইন লোন ডকুমেন্টসের মধ্যে তোমরা গিয়ে ক্লিক করে দেবে। তারপরে দেখবে আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে তোমাদের ফেস আইডি ভেরিফিকেশন করতে হবে। তো যার জন্য এখানে কোনো মাস্ক পরা যাবে না, কোনো চশমা পরা যাবে না, বা কোনো টুপি লাগিয়েও কিন্তু এখানে ফটো তোলা যাবে না। তো এখানে তোমরা প্রসিড টু টেক সেলফি অপশনের মধ্যে ক্লিক করবে। তারপরে ফ্রন্ট ক্যামেরাটা নিজের ফেসের সামনে রেখে এখানে কিন্তু নিজের ফটোটাকে তোমরা আপলোড করে দেবে। ফেস আইডি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে দেখো এখানে দিয়ে দিয়েছে যে লোন অ্যাপ্লিকেশন সাবমিটেড, আর এই লোন অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে উইথিন 15 মিনিটস ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা এখানেই কিন্তু দেখতে পাচ্ছ যে ইনস্ট্যান্টলি আমার কিন্তু অ্যাকাউন্টের মধ্যে লোনটা চলে আসবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এখানে দেখো ব্যাংকের তরফ থেকে একটি অলরেডি মেসেজ আমার কাছে চলে এসেছে যে 20,640 টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে গেছে, যেটা আমি আগেই দেখিয়েছি যে 22,000 টাকার মধ্যে কী কী চার্জেসের মধ্যে কেটে কত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত ডিটেলস যেহেতু আমি দেখিয়েছি। তো এখানে দেখো দিয়েই দিয়েছিল যে 20,640 টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে।
তো ঠিক 15 মিনিটের মধ্যেই দেখো এই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে যাদের ইনস্ট্যান্টলি লোনের ভীষণভাবে প্রয়োজন তারা এই ফোনপে অ্যাপের মাধ্যমে কিভাবে ডাইরেক্টলি নিজের অ্যাকাউন্টের মধ্যে টাকাটাকে ক্রেডিট করে নেবে কোনো রকম ইনকাম প্রুফ ছাড়াই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।